এক কোশ্চেনের আইএনজি যুক্ত সাবজেক্ট এবং টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত সাবজেক্টের প্রোনাউন কিভাবে নির্ণয় করা হয় তা শিখব। দেখো বলা হয়েছে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ কোনো সাবজেক্ট হিসেবে যদি আইএনজি থাকে এবং টু প্লাস ভার্ব ওয়ান থাকে, যদি কোনো ট্যাগ কোয়েশ্চেন তোমাকে করতে বলছে একটি সেন্টেন্সকে, ওই সেন্টেন্সের সাবজেক্ট যদি আইএনজি থাকে, সাবজেক্টের সাথে যদি আইএনজি থাকে অথবা টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত থাকে, তাহলে সেই সেন্টেন্সটার প্রোনাউন তুমি কি বসাবা? ইট বসাবা। টু প্লাস ভার্ব ওয়ান অথবা আইএনজি যুক্ত থাকলে তুমি ওই সাবজেক্টের প্রোনাউন কি বসাবা? ইট বসাবা। তো চলো শুরু করি। এভরিথিং লুকস বিউটিফুল। এই যে এভরিথিং, এভরি এর সাথে আইএনজি আছে, থিং, অর্থাৎ এভরি এর সাথে থিং আছে, তাহলে এই সাবজেক্টের সাথে আইএনজি আছে, তার মানে এটার প্রোনাউন হবে কি? ইট। এটার প্রোনাউন কি হবে? ইট। কারণ আমরা জানি কি, এই যে আইএনজি যুক্ত সাবজেক্ট যদি হয়, যদি কোনো সাবজেক্টের সাথে আইএনজি থাকে তাহলে প্রোনাউন হবে কি? ইট। এবার দেখো এখানে এই যে ভার্বটা, ভার্বের সাথে এস বাই এস আছে, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে। তো এখানে প্রথমে তুমি কি করো? ডাজ বসাও, তার সাথে অ্যান্টি যুক্ত করো, ডাজেন্ট ইট। কেন ডাজেন্ট ইট হবে? কারণ দেখো এভরিথিং লুকস বিউটিফুল, এখানে কোনো, এইখানে এই সেন্টেন্সে কোনো কি নাই? নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, যেমন নাথিং, নো, নট, নেভার, নাথিং, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল, এগুলো নেই। তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ করতে হয় কি? নেগেটিভ। তো এখানে কি করতে হবে? ডাজেন্ট ইট হবে। ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ বসাবো, তার সাথে অ্যান্টি হবে এবং আইএনজি আছে, এই জন্য প্রোনাউন হয়েছে কি? ইট। তারপরটা দেখো বলা হচ্ছে ওয়ার্কিং ইজ আ গুড হ্যাবিট। এই যে ওয়ার্কিং, ওয়ার্কিং ইজ আছে অক্সিলারি ভার্ব, তো তুমি প্রথমে কি করো? ইজ লেখো। এবার দেখো নো নট আছে কিনা। ওয়ার্কিং ইজ আ গুড হ্যাবিট, এখানে নো নট নেভার নাই, তার মানে এই সেন্টেন্সে অ্যান্টি যুক্ত করো, ইজেন্ট, এবং ওয়ার্কিং আইএনজি আছে, আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে প্রোনাউন কি হবে? ইট হবে। মনে রাখবা আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে তার প্রোনাউন কি হবে? ইট হবে, তার মানে ইজেন্ট ইট। তারপর দেখো প্লেয়িং ফুটবল, এই যে ইজ আছে এখানে, ইজ, তার মানে এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কি? ইজ, তার মানে ইজটা তুমি কি করবা? প্রথমে বসিয়ে দিবা। এবার প্লেয়িং ফুটবল, এখানে নো নট নেভার নাই এই সেন্টেন্সে, তার মানে এখানে অ্যান্টি যুক্ত করো, নেগেটিভ করে দিবা, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে তুমি আনসার করবা কি? নেগেটিভ। তাহলে ইজ, ইজেন্ট, এবং এই প্লেয়িং ফুটবল, এই যে প্লেয়িং আইএনজি আছে, তার মানে এখানে কি করতে হবে? ইট বসাইতে হবে, প্রোনাউন, প্রোনাউন ইট। আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে কি? প্রোনাউন ইট। তারপরে দেখো নাথিং ইজ ইম্পসিবল, এই যে এখানে দেখো ইজ আছে অক্সিলারি ভার্ব, তার মানে প্রথমে কি করো? ইজ বসাও। এবার নাথিং আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে তার প্রোনাউন কি? ইট, তার মানে এটার আনসার হবে কি? ইজ ইট। ইজেন্ট হবে না, কেন হবে না? এই যে নো আছে, নো যদি সেন্টেন্সে থাকে তোমার ট্যাগে কি করবে না? নো যাবে না। তাহলে এখানে যেহেতু নো আছে, তার মানে ট্যাগে তোমার নো নেওয়া লাগবে না, তুমি অক্সিলারি ভার্বটা এবং আইএনজি যুক্ত সাবজেক্টের প্রোনাউন কি? ইট বসাই দিবা। তারপরে দেখো নাথিং কুড বি ডান, এই যে এই কুড একটা অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, আমরা তো জানি ট্যাগ করতে হইলে অক্সিলারি ভার্ব লাগে, তার মানে এখানে কুড অক্সিলারি ভার্ব, তো প্রথমেই কুড বসাও, কুড। এবার আইএনজি আছে, আইএনজি যুক্ত সাবজেক্ট, দেখো নাথিং আইএনজি যুক্ত সাবজেক্ট, আইএনজি যুক্ত সাবজেক্টের প্রোনাউন কি? ইট। এখানে নাথিং তো নো তো আছে, তার মানে এখানে কুডেন্ট হবে না, এখানে নো আছে, এই জন্য এটা অ্যাফার্মেটিভ করতে হবে, এখানে কুডের কুড আর আইএনজি যুক্ত সাবজেক্টের প্রোনাউন কি? ইট। তারপর এটা দেখো বলা হয়েছে টেলিং লাই, টেলিং এ লাই ইজ এ সিন, এই যে দেখো এখানে কি আছে? ইজ আছে, তার মানে ইজ একটি অক্সিলারি ভার্ব, তো প্রথমে তুমি কি করবা? ইজ বসাবা। এখানে নো নট নেভার নাই, তার মানে এখানে কি হবে? ইজেন্ট। যেহেতু এই সেন্টেন্সে কি আছে? ইজ আছে অক্সিলারি ভার্ব, তো ইজ বসাও। এবার নো নট নেভার সেন্টেন্সে টেলিং এ লাই, এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তার মানে এটাকে কি করবা? ইজেন্ট বসাবা। এবার টেলিং, এই যে টু প্লাস ভার্ব ওয়ান আছে, টু টেল এ লাই, যেহেতু টু টেল এ লাই এখানে আছে কি? টু প্লাস ভার্ব ওয়ান আছে, টু টেল অর্থ বলা, তার মানে এটা ভার্ব সাবজেক্ট হবে কি? ইট হবে, প্রোনাউন হবে কি? ইট। তারপরটা দেখো টু ইর, এই যে টু ইর এখানে ইজ আছে, তার মানে ইজ বসাও। এখানে নো নট নেভার, টু ইর ইজ হিউম্যান, এখানে নো নট নেভার নাই, তার মানে এখানে অ্যান্টি যুক্ত করো, ইজেন্ট। এবার টু ইর, এই যে ইর, এটা টু ইর ভার্ব ওয়ান, তার মানে এখানে কি করতে হবে? প্রোনাউন কি হবে? ইট হবে। অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান থাকলে প্রোনাউন ইট হবে, আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে প্রোনাউন কি হবে? ইট হবে। এই টাইপের আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।